যে হাত ডাক্তার হওয়ার স্বপ্ন বুনেছিল সেই হাতেই আজ হাতকড়া পরাতে চাইল নিজের স্বামী। শ্বশুরবাড়ির অন্ধকার ঘর থেকে লাজুককে কি উদ্ধার করতে পারবে অনুভব, নাকি মাঝপথেই শেষ হয়ে যাবে একটা মেয়ের স্বপ্ন? লাজুর স্বপ্নপূরণের পথে এই লড়াই এখন এক নতুন বাঁক নিয়েছে। সুদেবের বাড়িতে ফিরে আসার পর লাজু বুঝতে পারে যে শুধু জেদ দিয়ে নয়, বুদ্ধি আর ধৈর্য দিয়ে তাকে এগোতে হবে। হারানবাবু আর দীপার সমর্থনে সে পরের দিন কলেজে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু সুদেব মনে মনে অন্য ফোন দিয়ে আটে। সে কাকিমা বনলতার উস্কানিতে লাজুর কলেজের সব বইপত্র লুকিয়ে ফেলে, যাতে ও পরীক্ষা বা ক্লাসে যেতে না পারে। সকালে উঠে বই না পেয়ে লাজু যখন দিশেহারা হয়ে পড়ে, তখন সুদেব বিদ্রুপ করে বলে, "কি হলো ডাক্তার ম্যাডাম, বই ছাড়া বুঝি ডাক্তারই হবে না?" লাজু কাঁদে না, বরং শান্ত চোখে সুদেবের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় অনুভবের পাঠানো এক বন্ধু লাজুর কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়, যার কাছে লাজুর জন্য নতুন বই আর নোটস ছিল। অনুভব জানত সুদেব এমন কিছু করতে পারে, তাই সে আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। লাজু কলেজে পৌঁছে দেখে অনুভব সেখানে দাঁড়িয়ে আছে। অনুভব তাকে সাহস দিয়ে বলে, "তোমার পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার, তুমি শুধু মন দিয়ে পরীক্ষা দাও।" কলেজে লাজু কঠোর পরিশ্রম করতে থাকে এবং তার মেধা দেখে শিক্ষকরাও অবাক হয়ে যান। এদিকে বাড়িতে সুদেব আর তার মা কমলা মিলে লাজুকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চালিয়ে যায়। তারা লাজুকে দিয়ে বাড়ির সমস্ত ভারী কাজ করায়, এমনকি অসুস্থ শরীরেও তাকে বিশ্রাম নিতে দেয় না। কিন্তু লাজু এখন আর আগের সেই অসহায় মেয়েটি নয়। সে রাতে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা চালিয়ে যায়। একদিন সুদেব রেগে গিয়ে লাজুর ওপর হাত তুলতে গেলে হারানবাবু তাকে বাড়ি থেকে বের করে দেবার হুমকি দেন। তিনি বলেন, "এই বাড়িতে থাকতে হলে লাজুর স্বপ্নকে সম্মান করতে হবে, না হলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা।" সুদেব দমে গেলেও বনলতা আড়ালে লাজুকে নিয়ে পাড়ায় কুৎসা রটাতে শুরু করে। সে রটিয়ে দেয় যে লাজুর সাথে অনুভবের অবৈধ সম্পর্ক আছে। এই কথা শুনে পাড়ার লোকজন লাজুর দিকে বাঁকা চোখে তাকাতে শুরু করে। লাজু যখন রাস্তা দিয়ে যায় তখন লোকে কানাঘুষো করে, যা তাকে ভীষণ কষ্ট দেয়। একদিন অনুভব পাড়ার মোড়ে দাঁড়িয়ে এই অপবাদের প্রতিবাদ করে এবং সবাইকে জানিয়ে দেয় যে সে লাজুর লোকাল গার্ডিয়ান হিসাবে তার পাশে আছে, আর যে এই সম্মান নিয়ে প্রশ্ন তুলবে তাকে সে আইনের মুখোমুখি দাঁড় করাবে। অনুভবের এই রুদ্রমূর্তি দেখে সবাই চুপ হয়ে যায়। ধীরে ধীরে লাজুর ফাইনাল পরীক্ষার সময় এগিয়ে আসে। পরীক্ষার আগের রাতে সুদেব লাজুকে একটা ঘরে তালা বন্ধ করে রাখে, যাতে সে পরীক্ষা দিতে না পারে। লাজু সারা রাত জানলার ধারে বসে চোখের জল ফেলে। পরদিন সকালে অনুভব যখন বুঝতে পারে লাজু কলেজে পৌঁছায়নি, সে সোজা সুদেবের বাড়িতে হাজির হয়। অনুভব হারানবাবুর সাহায্য নিয়ে লাজুকে উদ্ধার করে এবং নিজের বাইকে করে তাকে পরীক্ষা কেন্দ্রের গেটে পৌঁছে দেয় একদম শেষ মুহূর্তে। লাজু পরীক্ষা দেয় এবং তার প্রতিটি পরীক্ষা খুব ভালো হয়। রেজাল্ট বেরোনোর দিন দেখা যায় লাজু পুরো জেলায় প্রথম হয়েছে এবং সে ডাক্তারি পড়ার জন্য সরকারি কলেজে সুযোগ পেয়েছে। এই খবর শুনে সুদেব আর বনলতার মুখ চুন হয়ে যায়। পাড়ার যারা এতদিন কুৎসা রটিয়েছিল তারা এখন লাজুকে অভিনন্দন জানাতে ভিড় করে। হারানবাবু গর্বের সাথে বলেন, "আজ আমার বৌমা প্রমাণ করে দিল যে ইচ্ছা থাকলে সব জয় করা যায়।" লাজু তার সাফল্যের সব কৃতিত্ব অনুভবকে দিতে চায়, কিন্তু অনুভব বলে, "এটা তোমার নিজের লড়াইয়ের ফল, আমি শুধু ছায়া হয়েছিলাম।" লাজু এবার নতুন শক্তিতে ডাক্তার হওয়ার পথে পা বাড়ায়, আর অনুভব তার পাশে ধ্রুবতারার মতো রয়ে যায়। সুদেব নিজের ভুল বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চায়, কিন্তু লাজু তাকে জানিয়ে দেয় যে ক্ষমা সে করেছে, কিন্তু তার বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। লাজু এখন নিজের পায়ে দাঁড়ানো এক আত্মবিশ্বাসী নারী, যার স্বপ্নের উড়ান আর কেউ থামাতে পারবে না। এভাবেই লাজু আর অনুভবের বন্ধুত্বের জয় হয় এবং অন্ধকার সরিয়ে আলোর পথে যাত্রা শুরু হয়। রেজাল্ট আউটের পর লাজুর জীবনে যেন এক নতুন ভোরের সূচনা হল। কিন্তু এই জেদ আর সাফল্যের আনন্দ স্থায়ী হওয়ার আগেই সুদেব আর বনলতা নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। ডাক্তারিতে সুযোগ পাওয়ার পর লাজুকে শহরে গিয়ে হস্টেলে থাকতে হবে শুনে সুদেব তেলে বেগুনে জ্বলে ওঠে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে বাড়ির বউ বাইরে গিয়ে রাত কাটাবে, এটা সে কোনোভাবেই মেনে নেবে না। কমলাও সুর মেলায় আর বলে, "ওই পড়াশোনা তো হয়ে গেছে, এবার ঘরে মন দাও, অনেক হয়েছে নামডাক।" কিন্তু লাজু এবার অটল। সে অনুভবকে ফোনে সবটা জানায়। অনুভব তাকে বলে, "তুমি শুধু যাওয়ার প্রস্তুতি নাও, বাকিটা আমি দেখছি।" সেদিন রাতেই সুদেব লাজুর ভর্তির সব কাগজপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার ভয় দেখায়। লাজু চিৎকার করে উঠলে হারানবাবু ঘরে ঢোকেন এবং সুদেবের হাত থেকে কাগজগুলো ছিনিয়ে নেন।
তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই বাড়ির অমতে যদি লাজুকে এগোতে হয় তবে তিনি নিজের জমানো টাকা দিয়ে লাজুর সমস্ত খরচ চালাবেন। হারানবাবুর এই সমর্থন সুদেবকে আরও হিংস্র করে তোলে। সে বনলতাকে দিয়ে অনুভবের বাড়িতে খবর পাঠায় যে অনুভব যদি লাজুর বিষয়ে আর নাক গলায় তবে তারা পুলিশের কাছে পরকীয়ার মিথ্যে অভিযোগ করবে। অনুভব এসব থোড়াই কেয়ার করে। সে জানে লাজুকে এই বিষাক্ত পরিবেশ থেকে বের না করলে ওর স্বপ্ন অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। ভর্তির দিন সকালে অনুভব যখন সুদেবের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় তখন পাড়ার লোক জড়ো হয়ে যায়। বনলতা চেঁচিয়ে বলতে থাকে, দেখে নাও, লোকাল গার্ডিয়ানের নাম করে পরপুরুষের সাথে পাল্লা দিচ্ছে ঘরের বউ। লাজু ঘর থেকে বেরোনোর সময় সুদেব দরজায় দাঁড়িয়ে পথ আটকায়। সে বলে, আমার মৃতদেহ টপকে তোকে আজ বাইরে যেতে হবে। লাজু তখন শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, তুমি তো অনেক আগেই আমার কাছে মরে গেছ সুদেব। যেদিন আমার বই লুকিয়েছিলে, যেদিন আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছিলে, সেদিনই আমার মনে তোমার জন্য সব শ্রদ্ধা শেষ হয়ে গেছে। লাজু সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে বেরিয়ে আসে। অনুভব লাজুকে নিয়ে যখন মেডিকেল কলেজের দিকে রওনা হয় তখন লাজুর চোখে জল থাকলেও মনে ছিল এক অদ্ভুত শান্তি। কলেজে ভর্তি হওয়ার পর হস্টেলের জীবন লাজুর জন্য খুব একটা সহজ ছিল না। একদিকে কঠিন পড়াশোনা আর অন্যদিকে বাড়ির লোকেদের অবমাননা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সুদেব মাঝে মধ্যেই হস্টেলের সামনে এসে ঝামেলা করত আর লাজুকে ফিরে যাওয়ার জন্য চাপ দিত। একদিন সুদেব মদ্যপ অবস্থায় হস্টেলের গেটে এসে চিৎকার শুরু করলে হস্টেল সুপার লাজুকে ডেকে পাঠান। লাজু নিচে নেমে এসে দেখে সুদেব সবার সামনে তাকে অপমান করছে। অনুভব খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং সুদেবকে পুলিশের ভয় দেখিয়ে সরিয়ে দেয়। সেই রাতে অনুভব লাজুকে বলে, তুমি যদি বারবার এই দুর্বলতা দেখাও তবে ওরা তোমাকে থামিয়ে দেবেই। তোমাকে এবার নিজের জন্য আইনি লড়াই লড়তে হবে। লাজু বুঝতে পারে অনুভবের কথাই ঠিক। সে সুদেবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা আর মানসিক নির্যাতনের মামলা করার সিদ্ধান্ত নেয়। এই খবর যখন সুদেবের বাড়িতে পৌঁছায় তখন পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। কমলা আর বনলতা ভয় পেয়ে যায়, কারণ তারা জানত পুলিশি ঝামেলায় জড়ানো মানে সামাজিক সম্মান ধুলোয় মেশা। সুদেব এবার ভয় পেয়ে সুর নরম করে এবং লাজুকে ফিরে আসার জন্য অনুরোধ করে, কিন্তু লাজু সাফ জানিয়ে দেয় যে সে আর ওই খাঁচায় ফিরবে না। সে এখন নিজের স্বপ্ন আর সম্মানের সাথে কোনো আপোষ করবে না। মেডিকেল কলেজের দিনগুলোতে লাজু রাত জেগে পড়াশোনা করত আর অনুভব তাকে সব রকমভাবে সাহায্য করত। কখনো বই পাঠাত, কখনো বা ফলের ঝুড়ি। তাদের এই সম্পর্কটা কোনো নাম বা সংজ্ঞার ঊর্ধ্বে চলে গিয়েছিল। লাজু যখন ফার্স্ট ইয়ারের পরীক্ষায় টপার হল তখন কলেজের প্রিন্সিপাল তাকে বিশেষভাবে সম্বর্ধনা দেন। সেই অনুষ্ঠানে লাজু তার বক্তব্যে অনুভবের অবদানের কথা উল্লেখ করে এবং জানায় যে একজন মানুষ যদি পাশে দাঁড়ায় তবে একজন সাধারণ মেয়েও অসাধ্য সাধন করতে পারে। এদিকে সুদেবের অবস্থার অবনতি হতে থাকে। সে কাজ হারিয়ে নেশায় ডুবে যায়। একদিন সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে লাজুই তাকে দেখতে যায়। সুদেব লাজুকে ডাক্তারি পোশাকে দেখে নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলে। সে বলে, আমি তোমার যোগ্য ছিলাম না লাজু, আমাকে ক্ষমা করে দাও। লাজু সুদেবের চিকিৎসা করায় এবং তাকে সুস্থ করে তোলে, কিন্তু তার সাথে আর ঘর করতে রাজি হয় না। বনলতাও নিজের ভুল বুঝতে পেরে একদিন লাজুর কাছে এসে ক্ষমা চায়। লাজু সবাইকে ক্ষমা করে দেয়, কারণ সে জানে ঘৃণা নিয়ে বড় হওয়া যায় না। কয়েক বছর পর লাজু যখন একজন নামী সার্জন হিসাবে পরিচিতি পেল তখন সে নিজের গ্রামে একটি ছোট হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নেয়। সেই হাসপাতালের উদ্বোধনের দিনে অনুভব তার পাশে দাঁড়িয়েছিল। লাজু অনুভবের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আজ আমি যা কিছু তা আপনার দেওয়া ওই সাহসের জন্য। অনুভব বলে, আমি শুধু পথ দেখিয়েছি, চলেছ তো তুমি নিজে। লাজুর স্বপ্ন পূরণ হল, সে ডাক্তার হল, কিন্তু তার চেয়েও বড় কথা সে একজন স্বাধীন আর আত্মসম্মান সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। সুদেব দূর থেকে দাঁড়িয়ে লাজুর এই সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলে আর হারানবাবু গর্বে বুক ফুলিয়ে বলেন, ও আমার বৌমা নয়, ও আমার মেয়ে। এভাবেই লাজুর অদম্য লড়াই আর অনুভবের নিঃস্বার্থ আশ্রয়ের গল্প এক সার্থকতা খুঁজে পায়, যেখানে অন্ধকারের পরাজয় আর মেধার জয় নিশ্চিত হয়। লাজু এখন সেই সব মেয়েদের অনুপ্রেরণা যারা বিয়ের পর নিজের স্বপ্নকে বিসর্জন দিতে বাধ্য হয়। সে প্রমাণ করে দিল যে শ্বশুর বাড়ি যদি দেওয়াল তুলে দেয় তবে সেই দেওয়াল টপকে যাওয়ার শক্তিও নিজের ভেতরেই থাকে। গল্পটি শেষ হলেও লাজুর নতুন জীবনের জয়যাত্রা সবে শুরু হল, যা আগামী দিনে আরও হাজারো লাজুকে স্বপ্ন দেখার সাহস যোগাবে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।